হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি। তো আজ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা আজ নয়, কাল। তো আজকে তো তোরজোর তো আছেই, আজকে থেকেই তো আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। আর এদিকে রান্না বান্নাও হচ্ছে, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। তো কি অনুষ্ঠান, কিসের জন্য, সবকিছু তোমাদের সঙ্গে বলবো। তার আগে বলি ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো দেখতে থাকো। রান্না বান্না হচ্ছে, আমার দুটো শাশুড়ি মিলে এখন রান্না করছে। এই দেখো রান্না বান্না হচ্ছে, এখনো রান্না কমপ্লিট করতে পারিনি, অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো হোক, আস্তে আস্তে হবে। আত্মীয় স্বজন তো কিছু কিছু এসছে বললাম, আর আজকে তো প্যান্ডেল করতে এসছে, প্যান্ডেলের লোকজন খাবে, তো সেই জন্য রান্না বান্না হচ্ছে। দুই যা মিলে রান্না করছে। হচ্ছে বলুন, শুক্তো হচ্ছে, ডাল হচ্ছে, পটল আলুর তরকারি হচ্ছে, মাছ হচ্ছে, মাছের কালিয়া। তাহলে এই তো শাকটা মনে হয় আনেনি না? আচ্ছা, যাই হোক, এই তো এগুলো রান্না বান্না হচ্ছে, রান্না হোক। আর ওই বাড়িতে প্যান্ডেল করতে এসেছে, আর এখানেও কিছু প্যান্ডেলের জিনিস রাখা আছে। আর আমাদের বাড়িতে এখন যেহেতু এখন জায়গা নেই, আমাদের ও বাড়িতে তো অনেক গাছ লাগানো আছে, সেই জন্য অন্যের বাড়িতে এখন প্যান্ডেল হচ্ছে। আর এগুলো এখন এখানে আনা রাখা আছে, এখন এগুলো সেট করেনি। আর এই বাড়িতে ডেকোরেটরের জিনিসগুলো রাখা আছে, আজকের মধ্যে সব কমপ্লিট করে দেবে। আর প্যান্ডেলটা যেহেতু একটু দূরে হচ্ছে, মানে আমাদের ওই বাড়ির ঠাকুমাদের বাড়িতে হচ্ছে, তো সেই জন্য এখন আমি ওখানে যাচ্ছি না, কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। আর এই কদিন বাড়িতে অনুষ্ঠান করে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, এত কাজ ছিল, আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি। আমার আর ইচ্ছা করছে না যে কোনো কাজ করি বা কিছু করি, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। তো যাই হোক, রান্না বান্নার তো ব্যবস্থা সব হয়ে গেছে, ওরা সবাই করছে। তো আমার এখন কোনো কাজ নেই, আমি ভাবছি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, আর যা কিছু হবে সবটা শেয়ার করব। তো তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের গরুর দুধটা জাল দিতে হবে। মা বললো দুধটা গ্যাসে বসিয়ে দাও, তো দুধটা আমি আগে জাল দিয়ে নিই। দুধটা বসিয়ে দিয়ে আমি একটু ঘুমাবো, ভালো লাগছে না একদম। রেস্ট নেবো বললেই কি আর রেস্ট নেওয়া হবে? হবে না। দুধটা জাল দিয়ে তো আমি আর ঘুমিয়ে পড়তে পারি না, তাহলে তো দুধটা একবারে শুকিয়ে যাবে। তো দাঁড়িয়ে থেকেই দুধটা জাল দিয়ে নেব। আর তোমাদের দাদাভাই বাজার করতে গেছিল, কিছুক্ষণ আগে ফিরেছে, তো ওখানে গিয়েও কিছু খায়নি, বাড়িতে এসেই টিফিন করলো। তো বাজারগুলো গুছিয়ে রাখলাম সবাই মিলে, শ্রাবন্তী, আমি, সায়ন সবাই মিলেই বাজার গুছিয়ে রাখলাম, সঙ্গে তোমাদের দাদাভাইও সাহায্য করলো। তো চলো দেখবে কি কি বাজার নিয়ে এসছে। আর এখন তো প্যান্ডেল আমি যেতেই পারছি না, বা ও বাড়িতেও আমি এখন যেতে পারছি না, ও বাড়িতে এখন সাজানো হচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি না, সাজানো কমপ্লিট হোক তারপর দেখাবো। আর চলো দেখি কি কি বাজার নিয়ে এসছে। এই দেখো বাজার নিয়ে এসছে, এখনো সব বাজার আসেনি, এখন এই বাজারটুকুই এসেছে, আরো বিকালে যাবে, বিকালে গিয়ে আনবে। কুমড়ো নিয়ে এসছে। ঠাকুর ঘরটা কালকে ভালো করে গুছিয়ে রাখলাম, মানে ঠাকুর ঘরটা অনেকদিন আগে গোছানো হয়ে গেছিল, ঠাকুরগুলো সব পরিষ্কার করে মুছে আর গুছিয়ে রাখলাম। তো চলো দেখি, দুধটা এবার নামিয়ে নেব। দুধটা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি। তো এই তো দুধটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে এবার যদি একটু রেস্ট নিতে পারি। শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি। এখন সবাই খাওয়া দাওয়া করছে, আর তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়েছি। তো চলো, বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে, দেখবে। বাড়ির প্যান্ডেলটা হয়ে গেছে, এখন বাড়ির ভিতরে প্যান্ডেলটা হচ্ছে। বাড়ির ভিতরে প্যান্ডেল হবে না, একটু সাজানো গোছানো হবে। প্যান্ডেল হবে, প্যান্ডেল নয়, সাজানো গোছানো হবে সুন্দর করে। সায়নের বিয়ে, দেখো সবাই খাওয়া দাওয়া করছে। ও লাইটটা ওইদিকে না, পরিষ্কার এবার ঠিক আছে। নানি খাওয়া হয়ে গেছে? তোর বিয়ে কালকে নাকি?
তাই করে আইব্রো ভাত। হ্যাঁ কালকে বিয়ে হবে। ভালো হয়েছে সেই জন্য। এটা হচ্ছে সায়নের মাসিমণি, ওইটা মেসোমশাই, আর ওই মাঝেরটা হচ্ছে সায়নের কে হয় ওটা, ওটা চিনি না। মাঝেরটা ও মাঝেরটা পিসেমশাই, ওটা পিসেমশাই। ও দিদিকে বলছে পিসেমশাই, ভালোই বলেছে। তো ঠিক আছে, সবাই এবার খাওয়া দাওয়া করে নিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। খাচ্ছি, চলো চাটনিটা নিয়ে গিয়ে দিই। তো অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল, এখনই খাওয়া দাওয়া সব শেষ করলাম। তো এখানে এখনো সাজানো হয়নি, মানে যারা প্যান্ডেল করতে এসেছিল তারাও এখনই খাওয়া দাওয়া করলো। এখন একটু ওরা রেস্ট নিচ্ছে, তারপর আবার এই জায়গাটা সুন্দর করে সাজাবে। এই জায়গাটা এই যে সবকিছু নিয়েছে, সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। তো আমিও এবার একটু ঘুমাবো, তখন বললাম ঘুমাবো, কিন্তু ঘুমটা হলো না। এবার ঘুমাতে হবে একটু, না ঘুমালে খুব ক্লান্ত লাগছে। তো চলো, এখন তো 3:15 বেজে গেছে, তো 1 ঘন্টা ঘুমিয়ে নি, তারপর আবার উঠবো। সকাল থেকে শরীরটা এতটাই খারাপ লাগছে যে শুয়েও থাকতে পারছি না, বা ঘোরাঘুরিও বেশি করতে পারছি না। কেন জানি না এমন হচ্ছে, প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে, আর কেমন একটা যেন কষ্ট হচ্ছে। তো শুয়েছিলাম, মনে করলাম যে একটু ঘুমাবো, শুধুমাত্র চোখ বন্ধ করে শুয়ে থাকাই হলো, ঘুমটা আর হলো না। তো ঘুম থেকে উঠে দেখি যে বাইরের কোনো কাজই এখনো হয়নি। ভাবলাম যে বাইরের যে প্যান্ডেলটা হচ্ছে ওখানে সবকিছু সাজানো হয়ে যাবে, কিন্তু হয়নি। মানে ওই দিকের ওই প্যান্ডেলটা করতেই এখন ব্যস্ত। এটা কখন হবে আমি জানি না। তবে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। তো চলো দেখাই কত লোকজন এসেছে আমাদের বাড়িতে। এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি। কখন বক্স বাজবে জানি না। কত আত্মীয় স্বজন এসেছে আমাদের বাড়িতে, দেখো। হ্যাঁ তুই যা। এগুলো দিদি ভাইয়ের মাসি, আর হয়তো আমাদের মাসিমা শুয়ে আছেন, দিদি ভাইয়ের মা। আর ওটা হচ্ছে শ্রাবন্তীর মাসির মেয়ে, শ্রাবন্তীর দিদি ওটা। এখনো সবাই আছে, বাইরে আছে সবাই, এখনো ঘোরাঘুরি করছে। যাই হোক একটু একটু তো পরিচয় সবার সঙ্গে হলো, সবার সঙ্গে যাই হোক একটু একটু পরিচয় হলো। এখন সবার সঙ্গে হয়নি, অনেকে বাকি আছে, বাইরে সব বেরিয়ে গেছে। তো আমার এখনো কোনো কাজ হয়নি, আমি একটু কাজ সেরে নিই। বাড়িতে সব কাজই পড়ে আছে, বললামই তো শরীরটা ভালো না, তো কাজগুলো আগে করি তারপরে। আর তোমাদের দাদাভাই কালকে আম নিয়ে এসছে, মা ছাড়িয়ে রেখেছে, ওটা একটু আচার করতে হবে। ওনার অর্ডার যে একটু আচার খাবে, আচার করে দিতে হবে, তো ওটাও এখনো করা হয়নি। তো চলো আচারটাই করে নিই আগে। তো সন্ধে দেওয়া হলো, অনেকটাই সন্ধে হয়ে গেছে, 6:45 বাজে। তো দেখি সাজানো হলো কিনা। আর বাইরে এত পরিমাণে মাইক বাজছে, আমি তো এটাই বুঝতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলতে পারবো কিনা। মনে হয় কথা বলতে পারবো না, আর গানটার জন্য হয়তো কপিরাইটও দিতে পারে, তখন মিউট করে দিতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই। রাঁধুনি এসেছে, এদিকে রান্নার ব্যবস্থা হচ্ছে, আর ওইদিকে সবকিছু সাজানো হচ্ছে। তো চলো একটু দেখে আসি, তারপর আবার লাইভে বসবো এসে। হ্যাঁ ভালো রাঁধুনি তো, ভিডিও করে অবশ্যই দেখাতে হবে। রান্না এখনো শুরুই করেনি, সবে কাটাকুটি চলছে। ডেকোরেশনটা দেখো শুধু একবার। আমার কারেন্ট জমা আন্ধার ঘরে দেন আলো ওরে বিজলি বালি, আমার কারেন্ট জমা আন্ধার ঘরে দেন আলো ওরে বিজলি বালি।
কি সুন্দর লাগছে এখান থেকে। দারুণ লাগছে। দেখলে কেমন ভাবে সাজানো হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এখনো সাজানো বাকি আছে, তো সাজানো কমপ্লিট হোক। এখনো সাজানোর জন্য সিংহাসনটা এখনো সাজানো হয়নি, সিংহাসনটা ডাইনিং রুমে দেওয়া হবে। আর আজকে সবটা দেখাবো না, আজকে সবটা দেখালে কালকে কি দেখাবো, কালকের জন্য ওয়েট করো। কালকে আবার নতুন ভিডিও আসছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর সায়নকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মধ্যে যেন মানুষ। তো ঠিক আছে, টাটা।